অবৈধ নির্বাচন ছিল, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কর্তৃক জোর জবরদস্তির নির্বাচন ছিল, যেই নির্বাচন জনগণ নীরবে প্রত্যাখ্যান করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশে ভারত বিরোধিতা সহ্য করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, যদি বাংলাদেশে থেকে ভারত বিরোধিতা সহ্য করতে না পারেন দয়া করে ভারতে চলে যান। ভারতের আনন্দবাজার পত্রিকা আপনার নিউজ করেছিল যে 4 ঘন্টায়ও 20% ভোট পড়ে নাই। আমাদের ভোট যেহেতু 12টা থেকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত 8 ঘন্টা ছিল, বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা দেখে থাকি যে সাধারণত প্রথম বেলাতেই ভোটের 60% কাভার হয়ে যায়। তো সেই প্রথম 4 ঘন্টায় 20%ও ভোট পড়ে নাই। নির্বাচন কমিশন বিকাল 3টার সময় বললেন 28%-এর মতো ভোট পড়েছে। যদিও 28% ভোট প্রকৃত অর্থে পড়ে নাই, তাও তিনি বলেছেন, পাশের ইসি সচিব বলে দিয়েছেন আবার 40%, কারণ তারা হিসাব মিলিয়েছে। তো ওইটা সিনিয়র নেতারা, বিশেষ করে সরকারি দলের কেউ মুক্তিযোদ্ধা ছিলেন, মন্ত্রী ছিলেন, এমন নিচে নামা শুরু করছে যেটা থেকে আমরা তরুণরা লজ্জা পাই। কাদের ভাইয়ের মতো লোক বলছে আমাদের বিজয় হয়েছে, জনগণ ভোট দিয়েছে, আমরা বিজয় লাভ করেছি। আপনাদের লজ্জা করলো না এই রকমের মিথ্যাচার, এইরকম জনগণের সামনে ধোঁকাবাজি প্রতারণা করতে? আপনাদেরকে যদি ধরেও নেই আপনাদের তর্কের খাতিরে যে 40% ভোট আপনাদেরকে দিয়েছে, তারপরও তো 60% মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনাদের দেখানো ইকুয়েশনে এই 60% জনমত উপেক্ষা করেও আপনারা নির্লজ্জ বেহায়ার মতো কথা বলতে পারেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সম্মান করি। বিভিন্ন পত্র পত্রিকায় হেডলাইন করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশে ভারত বিরোধিতা সহ্য করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, যদি বাংলাদেশে থেকে ভারত বিরোধিতা সহ্য করতে না পারেন দয়া করে ভারতে চলে যান। ক্ষমতায় থাকার জন্য আপনারা আওয়ামী লীগের মন্ত্রী, প্রশাসনের দালালরা আজকে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, ডিজিএফআই, এনএসআই সমস্ত জায়গায় রয়ের আস্তানা ঘিরে তুলেছে। তারা আজকে এই দেশকে ভারতের তৃতীয় রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে বাংলাদেশকে একটি ভারতীয় করদ রাজ্যে পরিণত করতে চায়। যেই কারণেই 7ই জানুয়ারি ফেলানি হত্যা দিবসে জনগণের সঙ্গে প্রহসন করে এই দামি নির্বাচনের নাটক করেছে। আজকের এই উপস্থিত থেকে আল্লাহর কাছে মুনাজাত করি, হে আল্লাহ, আপনি মানুষের মুখের ভাষা, মনের ভাষা, মানুষের না বলা কথাগুলো জানেন। যারা বাংলাদেশের মানুষের মন থেকে আমার ওই বোন ফেলানিকে মুছে দিতে চায়, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কাটা তারে ঝুলিয়ে রাখতে চায়, আপনি তাদের পরিণতিও সেই রকম করুন। এইটাই তো প্রার্থনার মোনাজাত, এছাড়া কি করব নাকি? আমরা তো শক্তি দিয়ে তাদের সাথে পারবো না। আজকে 7ই জানুয়ারি আমরা আগেও বলেছিলাম কেন ভোটের তারিখ নির্ধারণ করেছিল। এটা তো 9 পারত, 10 পারত, 6 পারত, 4 জানুয়ারি পারত, 1 জানুয়ারি পারত। এরা আজকে কতটা ভারতের দালাল, এরা আজকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহিতার ভূমিকা অবতীর্ণ হয়েছে। কাজে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যে গণতান্ত্রিক লড়াই শুরু করেছি এই লড়াইকে অব্যাহত রাখতে হবে। জনগণের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। আপনারা প্রস্তুত আছেন? চলছে লড়াই, চলবে, গণ অধিকার লড়বে, বাকশালীদের পতনে, ভয় করি না মরণে, বাকশালীদের পতনে, শেখ হাসিনার পতনে, ভয় করি না মরণে। আজকে হাজার হাজার কোটি টাকা খরচ করে একজনকে দেবতা বানানোর জন্য সিনেমা বানিয়েছে, নাটক বানিয়েছে, প্রামাণ্যচিত্র বানিয়েছে, কিন্তু জনগণ কি বলছে? জনগণ এই যে শুনেছেন
এই সমাবেশ থেকে কিছুক্ষণ আগে কোনো এক তরুণ বন্ধু স্লোগান দিয়েছে, মুজিব থেকে হাসিনা, জাতিবাদ মানে না, বাকশাল মানে না। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একদলীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যে বাকশালের স্বপ্ন দেখছে, এদেশের জনগণকে নিয়ে আমরা সেই বাকশালের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। আমাদের কিছু হারানোর নাই। হামলা মামলা, বাজা কোমর ভাঙা, রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি, প্রয়োজনে আরো রক্ত ঝরাবো, আরো জেলে যাব, কিন্তু প্রতিবাদের পতন না ঘটিয়ে আমাদের সংগ্রাম থামবে না। তাই আপনাদেরকে বলছি, সংগ্রাম নতুন করে এখন শুরু করতে হবে। এই নির্বাচন 63টি রাজনৈতিক দল বর্জন করেছে। 14 সালে নির্বাচনের পরে আন্দোলন হয় নাই, 18 সালে নির্বাচনের পরে আন্দোলন হয় নাই। বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে, যেহেতু আমরা এই একতরফা ভারতীয় মদদের নির্বাচন বর্জন করেছি, আগামী কালকে থেকেই দুর্বার আন্দোলন করে তোলার জন্য ধারাবাহিক কর্মসূচি দিয়ে, এবং আপনারা দেখবেন টকশো টেলিভিশনে যারা আলাপ আলোচনা করেছে, এমনকি গতকালকে বিকালের এই নির্বাচনের ফলাফল ইসির কথাবার্তা বলার আগেও, গতকাল রাতে আমিও ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলাম যে 60%, 65%, 42%, তিনটে সমীকরণ মেলাতে তারা ভোটের হার দেখাবে। কেন্দ্রে ভোটার ছিল না, জনশূন্য কেন্দ্র, তারপরেও নিজেরা বাচ্চা কাচ্চা নিয়ে, কেউ বলেছে নতুন করে আওয়ামী লীগ বাচ্চা লীগ তৈরি করেছে, এই বাচ্চা লীগকে দিয়ে ভোট দেওয়াইছেন, ব্যালট নিজেরা ইচ্ছা মতো মেরেছেন, কোথাও কোথাও সহিংসতা হয়েছে। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে, কারা প্রার্থী ছিলেন, সেটা নিয়ে আর কথা বলার, বিশ্লেষণ করার আমাদের দরকার আছে বলে আমরা মনে করি না। এটা প্রতিবাদের এই শিখা চলছে এবং এটা চলবে। বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পর্যায় আছে। এইটুকু আমরা বলতে পারি, আজকে যেভাবে বাংলাদেশের মানুষ 80 থেকে 90% মানুষ এই নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, যদি আমরা রাজপথে থাকি, এই জনগণ আমাদের সাথে থেকে এই গণ অভ্যুত্থান ঘটাবে। আমরা সেই গণ অভ্যুত্থানের লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের নির্যাতিত নিপীড়িত ভাই বোনদের প্রতি আমাদের সমবেদনা, এবং আমাদের তরুণ বন্ধুরা আরো বলেছে, আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, পাড়া মহল্লায় মজলুমরা একজন নির্যাতিত হলে তাদের পাশে সবাই দাঁড়াবেন, দল মত পথ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে বিজয়ী করার লক্ষ্যে, লড়াইকে গতিশীল করার লক্ষ্যে আজকে থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করুন, রাজপথে নামুন, ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ। তাদের ভাইয়ের মতো সিনিয়র নেতা মানে রাজনীতি করলে, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা এতটা নিচে নামা শুরু করছেন, খুব লজ্জা হয়, দুঃখ হয়। সবসময় তো রাজনৈতিক কথাবার্তা বলি, ওয়াজের মাঠের একজন হুজুরের কাছে একটা গল্প শোনা, যে স্কুলের টিউনও ভিজিটে যাবে, একজন ছাত্র খুব পাকনা, সবসময় দুষ্টামি ফাজলামি করে, তো শিক্ষক আগে তাকে বলেছিলেন যে তুমি কালকে স্কুলে আসবে না, কালকে টিউনও ভিজিটে আসবে। সে তারপরে স্কুলে গিয়েছে, তো তাকে কোনোভাবে টিউনও একজনকে জিজ্ঞেস করছে যে আমাদের এই যে গায়ের পশম বা লোম আমরা বলি, এটার স্থান ভেদে বিভিন্নভাবে চিহ্নিত হয়। যেমন আমাদের ধরেন যে এই আপনার মুখের উপরে থাকলে মোষ, গোপ নিচে থাকলে দাড়ি। তো এইভাবে এখন একজন ছাত্রকে দাঁড় করাই বলছে যে তুমি এটা সম্পর্কে কিছু বলো। তো মানে সে বলতে বলতে এমন বলা শুরু করছে, লাস্টে জিওনো বলছে যে বাবা তুমি যে পর্যন্ত নামছো আর নিচে নাইবো না। এখন আমাদের